যে দেখো তো কেউ বুঝতে পারছো কি না আমি কি বানাতে চলেছি। এই যে সব রেডি আছে। এই যে আম ধুয়ে কেটে নুন হলুদ মাখিয়ে রোদে শুকিয়ে নিয়েছি, একদম শুকনো। আর এই যে সর্ষের তেল আমি একবারে ফুটিয়ে নিয়েছি, ফুটিয়ে ঠান্ডা করে নিয়েছি, একদম ঠান্ডা কিন্তু। আর এই যে এখানে নিয়ে নিয়েছি 1 মুঠ কাঁচা লঙ্কা, এই যে কাঁচা লঙ্কা। আর এই যে দেখতে পাচ্ছ এইখানে রয়েছে মেথি, মৌরি, ধনে, কালো সর্ষে, সাদা সর্ষে, একটি শুকনো লঙ্কা কড়াইয়ে ভেজে গুঁড়ো করে নিয়েছি। আর তার সাথে এইখানে নিয়ে নিয়েছি ভিনিগার। এটা হাজমোলার কৌটো হলেও এটাকে হাজমোলা ভেবো না কেউ। এই দেখো এটা হচ্ছে জোয়ান আছে, আর এটা হচ্ছে নুন। আর এই দেখো ছোট্ট ডিব্বাটা, এটা হচ্ছে কিসের ডিব্বা বলো তো? হিং। এটা হচ্ছে হিং, আর এটা হচ্ছে কালো জিরে। আর আরেকটি জিনিস যেটি লাগবে সেটা হচ্ছে কাশ্মীরি মির্চ। চলো এবারে সব আমি এইগুলো কিভাবে কি করব তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমগুলো আমি বাটিতে, এই যে একটি কাচের বাটিতে, বড় বাটিতে আমি নিয়ে নিয়েছি। এর মধ্যে এক এক করে আমি দেখো এই যে ভাজা মশলাটা আমি দিয়ে দিলাম। তারপরে দেখো কালো জিরে দিয়ে দিলাম, এটা হচ্ছে জোয়ান দিয়ে দিলাম। এরপর দিচ্ছি এটা হচ্ছে শুধুমাত্র লাল লঙ্কার গুঁড়ো, এটা কিন্তু কেনা নয়, এটা আমার ঘরে সিমলা মির্চ, কাশ্মীরি মির্চ কিনে নিয়ে এসেছিলাম, সেটাকে রোদে শুকিয়ে আমি গুঁড়ো করে রেখেছি, এটা দিলাম। এটা কিন্তু শুধুমাত্র রং হওয়ার জন্য। আর এই যে 1 ঢাকনা আমি হিং দিয়ে দিলাম। এরপর দেব হচ্ছে এই যে নুন দিয়ে দিলাম আমি। সব দিয়ে দিলাম আমি। এরপর এইগুলোকে আমি ভালো করে মাখিয়ে নেব। এই আচারটা আমি 2-3 বছর ধরে বানাচ্ছি, আর এটা এত ডিমান্ড, এটা আমার মেয়ে মানে রুটি, পরোটা, ভাত, মুড়ি সব কিছুর সাথে ওর নাকি লাগে, এটা ওর নাকি ভীষণ ভালো লাগে। এই যে আমি ভালো করে এটা মেখে নিয়েছি, হয়ে গেল। এরপর আমি যেটা করব সেটা হচ্ছে এই যে তেল আমি ফুটিয়ে নিয়েছিলাম, আমি তেলটা এর মধ্যে ঢেলে দিলাম। এই যে তেল আমি ঢেলে এই যে পুরো আমগুলোকে কিন্তু তেলের মধ্যে, যদি কম পড়ে আমাকে এখন প্রতিদিন এইটার মধ্যে অল্প অল্প করে তেল, মনে হচ্ছে আমার কালকে আবার তেল গরম করে দিতে হবে এর মধ্যে। এই তেলটা কিন্তু আমটা যত মজবে তেল কিন্তু বেড়ে যাবে। এই যে হয়ে গেল। আর তার সাথে এই যে দেখো কাঁচা লঙ্কা, এইগুলো কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিলাম। এই আমার তেল আম নয়, আমের আচার। এটা কিন্তু আচার হয়ে যাবে পুরো, যেটা রুটি, পরোটা, ভাত, মুড়ি সব কিছুর সাথে, লিট্টি সব কিছুর সাথে খেতে পারবে। এই যে রেডি, একদম কোনো ঝামেলাও নেই, কোনো সময়ও লাগলো না। এইটা এখন আমি 1 সপ্তাহ মতন ঝুড়ি চাপা দিয়ে, বা আমি ঝুড়ি চাপা দিয়ে দেবো, ঝুড়ি চাপা দিয়ে রোদে দেবো প্রতিদিন, শুধু রোদে দেবো আর রোদ থেকে তুলবো, এটা হচ্ছে কাজ। এটার মধ্যে কিন্তু কোনো রকম কোনো
মানে ঢাকনা দেওয়া যাবে না, এটা হয় কাপড় ঢাকা দিয়ে রাখতে হবে, না হলে ঝুড়ি ঢাকা দিয়ে রাখতে হবে, তাহলেই আমের আচার রেডি। এটা এখন মজুক 7 দিন পর। চলো।